একজন বড়, সিরাজুল ফরিদ আমাকে মূল্যায়ন করুক বা না করুক আমার কিছু যায় আসে না, জালালউদ্দিন নলু আমাকে মূল্যায়ন করুক বা না করুক আমার কিছু যায় আসে না, চঞ্চল মাহমুদ কাসেম আমাকে মূল্যায়ন করুক বা না আসুক তাতেও আমার কিছু যায় আসে না, গোলাম নবী পান্না আমাকে মূল্যায়ন করুক বা না করুক তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ তাদের দেখানো রাস্তার উপরে কিন্তু আমার বড় হতে হবে। এই জন্য তাদেরকে আমার সম্মান করা, যেটা সত্য কথা সেই সত্যটাকে আমি মায়ের চুলে দাঁড়িয়ে সবসময় বলে যাই, যদি আমার কণ্ঠে জড়তা কাজ করে আমি ভয় পাই না, তাই বলে কিন্তু আমি হিরো আলম না, তাই বলে কিন্তু আমি কিন্তু মাহফুজুর রহমান না, এটা বলাটাই কিন্তু অমূলক। যোগ্যতার জায়গায় দাঁড়িয়ে কাজ করে যখন আমি আমার প্রতিবাদ উচ্চারণ মানুষের মাঝে ব্যক্ত করব, তখন সেটা গ্রহণযোগ্য যোগ্য না সেটা দেখার বিষয় একমাত্র তাদের যারা আমাকে অনুধাবন করে। এখানে 60 থেকে 70 জন মানুষ, আমি কিন্তু 60 থেকে 70 জন মানুষ দেখছি, আমি দেখছি 60 থেকে 70 লক্ষ মানুষ, কারণ একটা মানুষের হৃদয়ের স্পন্দন, প্রাণের স্পন্দন প্রত্যেকটা মানুষের ভিতরে লুকায়িত। একটা পৃথিবীকে নির্মাণ করার জন্য 10 জন 15 জন দরকার নাই, নেতার মতো একটা বিশ্ব নেতা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে একটা পৃথিবীকে সুন্দরভাবে নির্মাণ করা যায়। একজন বঙ্গবন্ধু তৈরি হয়েছিলেন বলেই আমরা স্বাধীনতা সেই অমোঘ বাণী মাথা উঁচু করে এখনো আমরা প্রজ্বলন করি। এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম। সেই বঙ্গবন্ধুর উত্তরসূরি হিসেবে আমি বলতে চাই, আমাদের নারায়ণগঞ্জের অনেক লেখকরা একটা ছোট্ট নারায়ণগঞ্জকে বিভাজন করে ফেলে। শহর নারায়ণগঞ্জকে এক জায়গায় রাখেন, সেই বৈদ্যের বাজারকে এক জায়গায় রাখেন, সেই পানামকে এক জায়গায় রাখেন, বন্দরকে এক জায়গায় রাখেন, বক্তবলীকে এক জায়গায় রাখেন, পাগলাকে এক জায়গায় রাখেন, সিদ্ধিরগঞ্জকে এক জায়গায় রাখেন। কারণটা কি? জ্বালা কোথায়? এটা কিন্তু সাহিত্য, একজন সাহিত্য সেবীর এটা কাজ হতে পারে না। আমি খুব অবাক হই যখন পূর্বে সেই ইতিহাস নিয়ে আমি ঘাটাঘাটি করি। 1700 সালে হযরত শাহ ফতেউল্লাহ যখন এই মাটিতে আগমন ঘটলেন, এখানে ফতুল্লার সংস্কৃতি, কৃষ্টি, কালচার সব একটু আলাদাভাবে তৈরি হয়ে গেছে। আর 1666 সালের পরে নারায়ণগঞ্জের ইতিহাস নির্মাণ হয়েছে। 1666 সালের পরে সেই পলাশির আগে কি ছিল? পলাশির যুদ্ধের আগে পাগলা পুলের একটা ইতিহাস আমরা পাই। কিউলিদ গথিক ফরাসি পরিভাষণ বার্নিয়ার স্পষ্ট লিখে গেছেন যে পৃথিবীর সৌন্দর্য কারুকাজের অন্যতম পাগলা ফুল। নারায়ণগঞ্জের কোন ইতিহাস এটা লেখে নাই। সেই শহর নারায়ণগঞ্জের ইতিহাস পাই, সেই সোনারগাঁর ইতিহাস পাই, বৈদ্যের বাজারের ইতিহাস পাই, কিন্তু পাগলা এলাকার এই এলাকার কোন ইতিহাস পাই না, নাই, লেখা নাই। কিন্তু যেটা সত্য সেটা তো কোথাও না কোথাও লেখা থাকবে। 1666 সালে সেই নারায়ণগঞ্জের দুর্গ, কোন জায়গা সোনাকান্দা দুর্গ প্রতিষ্ঠিত হয়। একই সাথে পাগলা এলাকায় একটা দুর্গ প্রতিষ্ঠিত হয়, যে দুর্গ বুড়িগঙ্গা নদী মোড় নেওয়ার ফলে বুড়িগঙ্গা গর্ভে বিলুপ্ত হয়ে যায়। ইতিহাস জানেন আপনারা? জানেন না। অথচ এই ইতিহাসটাও নেই। এখানে বড় বড় লেখক সাহিত্যিকের জন্ম হয়, তাদের ইতিহাসটাও আপনারা মানতে অস্বীকার করেন। সেই বিখ্যাত কবি মহিউদ্দিন জালালের পাঠ্যপুস্তক আছে, তারপরে আব্দুল্লাহ ওয়াল প্রধান, এদের আমরা উত্তরসূরি, তাদেরকে আমরা স্মরণ করি। এই মানুষগুলোকে রেখে আপনারা ইতিহাস করেন। এখন দেখি যে আপনারা টোটালি ফতুল্লাহ অঞ্চলকে আলাদা করে বক্তব্য রাখছেন। ফতুল্লাহ এলাকাকে একটা ফতুল্লাহ কেন্দ্রিক, ফতুল্লাহ ওইটা এটা এটা, অথচ
নারায়ণগঞ্জের বুকে সরাস সাহিত্যের প্রায় ভাই কিন্তু ফতুল্লা অঞ্চল কিংবা এই অঞ্চল। আমি কখনো নারায়ণগঞ্জ, আমি মনে করি যে আমার বাড়ি শাহসারার মোড়ে। আমি মনে করি আমার বাড়ি যদিও ধর্মগঞ্জ শাহসারার মোড়ে। আমি যদি 10,000 টাকা দামের একটা বোমা ফুটাই বক্তপল্লী চরে গিয়া, এই বোমাটা কিন্তু নারায়ণগঞ্জের মানুষ জানবে না, কিন্তু 10 টাকা দামের একটা বোমা যদি গুলিস্তানের মোড়ে ফুটাই তাহলে পুরো বাংলাদেশ জানবে। কিছু ক্ষেত্র আছে, নারায়ণগঞ্জ হয়েছে আমাদের শহর, আমাদের নারায়ণগঞ্জের